নমস্কার, শুভ সন্ধ্যা। আজকে আমরা আবার মিলিত হয়েছি অন্য টিভির ফেসবুক পেজ, যে অনুষ্ঠান আয়োজন করা হয়েছে হে নূতন শীর্ষক অনুষ্ঠান। আজকের যিনি শিল্পী আছেন তাকে আপনারা আগেও দেখেছেন অন্য টিভিতে অনুষ্ঠান করতে, এবং আমাদের ডাকে সাড়া দিয়ে তিনি আবার এসেছেন। অনুষ্ঠানের শুরুতেই পেজের অ্যাডমিন কিরিটিদা অনেক কৃতজ্ঞতা, এরকম একটা সুন্দর অনুষ্ঠান আয়োজন করবার জন্য। আজকের শিল্পী মধু ঋতু মণ্ডল। তিনি একটি ঘরানা উত্তরসূরি। তার মা ছিলেন কিংবদন্তি রবীন্দ্রসঙ্গীত শিল্পী শ্রীমতী রমা মণ্ডল মহাশয়া, এবং তার বাবা বিশ্ববিখ্যাত তবলাবাদক, যার হাতের ছোঁয়াতে যে কোনো গান অন্য মাত্রা পায়, আমার গুরুজি পণ্ডিত বিপ্লব মণ্ডল মহাশয়। সেই ঘরানার উত্তরসূরি মধু ঋতু মণ্ডল, সে আজকে সুচয়নিত সুনির্বাচিত কবিগুরুর ডালি সাজিয়ে এনেছে আপনাদের সামনে পরিবেশন করবার জন্যে। আপনারা শুনুন। অনুষ্ঠানের শুরুতেই আমার গুরুজি পাশের ঘরে আছেন, তাকে আমাদের তরফ থেকে আমরা সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আমরা মূল অনুষ্ঠানে প্রবেশ করছি। মধু ঋতু কিছু কথা বলবে প্রথমে, তারপর সে তার সঙ্গীতের ডালি আপনাদের সামনে একে একে পরিবেশন করবে। নমস্কার, শুভ সন্ধ্যা। হে নূতন সন্ধ্যাকালীন সঙ্গীতানুষ্ঠানে আমি মধু ঋতু মণ্ডল সঙ্গীত পরিবেশনায় আমার গানের ডালি সাজিয়ে নিয়ে এসেছি। আমার সাথে তালবাদ্যে থাকছেন শ্রী প্রীতব্রত ভট্টাচার্য মহাশয় এবং হারমোনিয়ামে শ্রীমতী সুস্মিতা সিনহা মহাশয়া। অনেক ধন্যবাদ অন্য টিভির কর্ণধার শ্রী কিরিটি সাহা মহাশয়কে। আমি গানের মধ্যে দিয়ে এই যাত্রা শুরু করছি। মাঝে মধ্যে কিছু কথা অবশ্যই থাকবে। বেশিরভাগ বসন্তের গানই আছে আজকের অনুষ্ঠানে। সকলের ভালোবাসা আশীর্বাদ নিয়ে আজকে আমি আমার অনুষ্ঠান শুরু করছি। ফোনের অপর প্রান্তে যারা প্রতিবার আমার অনুষ্ঠান দেখেন সেই সব মানুষকেও আমি আমার শ্রদ্ধা জ্ঞাপন করছি। আপনাদের উপস্থিতি অবশ্যই কাম্য। শেষ অবধি অনুষ্ঠানটি দেখবেন। ধন্যবাদ। আমাদের সঙ্গে আরেকজন আছে মন্দিরাতে, এবং মন্দিরাতে অবশ্যই আজকে আমাদের সাথে আছেন শ্রী নারুগোপাল মালিক। ধন্যবাদ। সবার শুভেচ্ছা নিয়ে, সবার আশীর্বাদ নিয়ে আমরা আমাদের আজকের সান্ধ্যকালীন হে নূতন শীর্ষক অনুষ্ঠান শুরু করছি মধু ঋতুর গানের ডালি দিয়ে। আপনারা সবাই সঙ্গে থাকুন। আমাদের সঙ্গে ইতিমধ্যেই অনেকে রয়েছেন। মীরাধর তালুকদার, অরিত্র দাস, আমার গুরুজি রয়েছেন। প্রত্যেককে আমরা অনেক অনেক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। কিরিটিদাও আছেন আমাদের সঙ্গে। চলো, আমি আমার প্রথম গানটি শুরু করছি গানের ভিতর দিয়ে। গানের ভিতর দিয়ে যখন দেখি ভুবন খানি, তখন তারে চিনি আমি, তখন তারে জানি। গানের ভিতর দিয়ে যখন দেখি ভুবন খানি, তখন তারি আলোর ভাষা
ভালো বলছেন। কিরিটিদা লিখছেন সুন্দর সূচনা। নীলাধর তালুকদার তিনি একজন সঙ্গীত শিল্পী লিখেছেন অনেক শুভেচ্ছা। সবুজলতা ভালো সূচনা, ক্লান্ত সারথী শুভ সূচনা। বুঝেছো? আজকে আমি আমার 2 নম্বর গানটিতে যাচ্ছি। এটি হচ্ছে আজি বিজন ঘরে, দাদরা। আজি বিজন ঘরে নিশীথ রাতে আসবে যদি শূন্য হাতে, আমি যাইতে কি ভয় মানি জানি, জানি বন্ধু জানি, তোমার আছে তো হাতখানি। আজি বিজন ঘরে সাওয়া পাওয়ার পথে পথে দিন কেটেছে, কোনো মতে সাওয়া পাওয়ার পথে পথে দিন কেটেছে, কোনো মতে এখন সময় হলো তোমার কাছে আপনাকে দিয়ে আনি। জানি জানি বন্ধু জানি, তোমার আছে তো হাতখানি। আজি বিজন ঘরে আধার থাকো দিকে আকাশ অন্ধকারা, তোমার পরশ থাকো আমার হৃদয় ভরা। জীবন দোলাই দুলে দুলে আপনারে ছিলেম ভরে, এখন জীবন মরু দুদিক দিয়ে নেবে আমায় প্রাণী। জানি জানি বন্ধু জানি, তোমার আছে তো হাতখানি। আজি বিজন ঘরে তোমার কিরকম লাগছে? আমার বহুদিন পর এসেছি। এর মাঝে আরেকবার আসার কথা হয়েছিল আপনাদের সামনে এই অনুষ্ঠানটি নিয়ে, কিন্তু সেবার কিছু কিছু মানে অসুবিধার জন্য হয়তো আসতে পারিনি। তো অনেক দিন পর এসে খুবই ভালো লাগছে, নিজের লোকেদের মধ্যে গান করছি আবার। তো আপনারা সেই সবদি অবশ্যই দেখবেন এবং আশীর্বাদ করবেন। বেশ। প্রবাল্লা আমাদের সঙ্গে আছেন। প্রবাল্লা লিখছেন অপূর্ব অপূর্ব নিবেদন, মন ভরে যাচ্ছে, খুবই মনোগ্রাহী এবং হৃদয়স্পর্শী পরিবেশনা হচ্ছে। অনেক ধন্যবাদ প্রত্যেককে। এবার আমরা কোন গাড়ি যাবো? আচ্ছা, এবার আমি গাইছি হচ্ছে এ মনিহার আমায় নাহি সাজে। এ মনিহার আমায় নাহি সাজে, এ মনিহার আমায় নাহি সাজে, এরে পড়তে গেলে লাগে এরে
চিঠিটা লিখছেন অসাধারণ গান নির্বাচন। ধন্যবাদ কিরিটি আঙ্কেল, বাহ, শুনে খুব ভালো লাগছে। না সবাই ভালোই বলছেন কিন্তু। আর তোমার গানে তো প্রত্যেকবার সবাই ভালোই বলে। ইন্টারেস্টও লাগে আসতে। হুম, আচ্ছা, এরপর আমি গেছি তোমার সুরের ধারা। তোমার সুরের ধারা ঝরে যেথায় তারি পারে, তোমার সুরের ধারা ঝরে যেথায় তারি পারে, দেবে কি গো আশাময়, দেবে কি একটি ধারে, তোমার সুরের ধারা ঝরে যেথায় তারি পারে। আমি শুনবো ধ্বনি, আমি শুনবো ধ্বনি, কানে আমি ধরবো ধ্বনি, ধরবো ধ্বনি, প্রাণে আমি শুনবো ধ্বনি, সেই ধ্বনিতে চিত্ত বিনয় তার বাঁধিব, বারে বারে তোমার সুরের ধারা ঝরে যেথায় তারি পারে। আমার নীরব বেলা সেই তোমারি সুরে সুরে, আমার নীরব বেলা ফুলের ভিতর মধুর মতো উঠবে পুরে, আমার নীরব বেলা আমার দিন ফুরাবে যাবে যখন রাত্রি আধার, রাত্রি আধার হবে আমার দিন ফুরাবে, হৃদয় মন গানের তারা উঠবে ফুটে, সারে সারে তোমার সুরের ধারা ঝরে যেথায় তারি পারে, তোমার সুরের ধারা ঝরে যেথায় তারি পারে। আমাদের সাথে বাংলাদেশ থেকে যুক্ত হয়েছেন অমলকান্তি বিশ্বাস, প্রবালদা তো আছেন। প্রবালদা লিখেছেন যেমন সঙ্গীত তেমন সঙ্গত। অমলকান্তি দা লিখেছেন শুভ সঙ্গীত সন্ধ্যা, শুভ কামনা রইল। ধন্যবাদ দাদা। রঞ্জিত বিশ্বাস দাদাকে বলছি, এটি একটি ফেসবুক পেজ, নাম অন্য টিভি হলেও এটি ফেসবুক পেজ। মিরাদি আছে, মিরাধর তালুকদার লিখেছে খুব সুন্দর। যারা সাথে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ সাথে থাকবার জন্য। আশা করি আপনারা সবাই শেষ পর্যন্ত থাকবেন। আচ্ছা, আমি এরপর আমার গান হচ্ছে আমি প্রণমী তোমারে, আজি প্রণমিত। আজি প্রণমী তোমারে। একটু জল খেয়ে নাও। একটু কাছে নিয়ে
তুমি আমার নয়নে নয়ন রেখো, আমার নয়নে নয়ন রেখো, অন্তর মাঝে আজ প্রণমি তোমার চলিব নাথ সংসার কাজে। হৃদয় দেবতার ছপ্রাণে মন যেন তাহারি অত জানে। হৃদয় দেবতার ছপ্রাণে মন যেন তাহারি অত জানে। পাপীর চিন্তা মরে যেন দহি দুঃসাহ লাগে। আজ প্রণমি তোমারে চলিব নাথ সংসার কাজে। সব কালুরাবে সারা দিন মান শুনিয়া নাদি সঙ্গীত গান। সবার সঙ্গে যেন অবিরত তোমার সঙ্গ রাজি। নিমেষে নিমেষে নয়নে বচনে সকল কর্মে সকল মননে। নিমেষে নিমেষে নয়নে বচনে সকল কর্মে সকল মননে। সকল হৃদয় তন্ত্রে যেন ওঙ্কার বাজে। আজ প্রণমি তোমার চলিব নাথ সংসার কাজে। আজ প্রণমি তোমার চলিব নাথ সংসার কাজে। অমলকান্তিদা সুদূর বাংলাদেশ থেকে আছেন। তিনি লিখছেন, যুক্ত হয়ে চমৎকার একটি গান উপভোগ করলাম, মন ছুঁয়ে গেল। রীতাদি আমাদের সঙ্গে আছেন। রীতাদি লিখছেন, শুভ সন্ধ্যা। প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। এবার কি গান শুনছি আমরা? আচ্ছা, এবার হচ্ছে আমার মল্লিকা বনে। আমার মল্লিকা বনে যখন প্রথম ধরেছে কলি, আমার মল্লিকা বনে তোমার লালিয়া তখনই বন্ধু বেঁধেছিল অঞ্জলি। আমার মল্লিকা বনে, আমার মল্লিকা বনে যখন প্রথম
বাহ, ভালো হচ্ছে। থ্যাংক ইউ আন্টি। বাহ। অমলদা লিখছেন, বাহ কি মায়াবী কণ্ঠের একটি মিষ্টি গান শুনলাম, ভীষণ ভালো লেগেছে গানটি, অতুলনীয় সঙ্গত দাদা, খুব জনপ্রিয় গানটি শুনে মুগ্ধ অভিভূত হয়ে গেলাম দিদি, চমৎকার সঙ্গত। বাংলাদেশ থেকে লিখছেন অমলকান্তি বিশ্বাস। প্রতিবারই তো আপনারা আমার গান শোনেন, খুবই ভাল লাগে আপনাদের কমেন্টস পেয়ে। বাহ আচ্ছা, এরপর আমি গাইছি যদি তারে নাই চিনি বসে। বাহ। যদি তারে নাই চিনি গো সে কি আমায় নেবে চিনে এই নব ফাল্গুনের দিনে জানি নে জানি নে যদি তারে নাই চিনি গো সে কি আমার কুড়ির কানে হবে সে কি আমার কুড়ির কানে হবে কথা গানে গানে পরাণ দাহার নেবে কি এই নব ফাল্গুনের দিনে জানি জানি যদি তারে নাই চিনি গো সে কি আপন রঙে ফুল রাঙাবে সে কি করবে সে ভাঙাবে আপন রঙে ফুল রাঙাবে সে কি করবে সে ভাঙাবে ঘুমটা আমার নতুন বানা হঠাৎ ঘুমটা আমার নতুন বানা হঠাৎ দোলা খাবে কি তার গোপন কথা নেবে জেনে এই নব ফাল্গুনের দিনে জানি নে জানি নে যদি তারে নাই চিনি গো সে কি ইটিদা লিখছেন, বাহ বেশ ভালো লাগছে, রিদাদি লিখছেন ভালো লাগছে। তুমি গান বার করো, আমি একটা কমেন্টস করে নিই। হ্যাঁ? অবশ্যই অবশ্যই অমলকান্তিদা লিখছেন, আমার অত্যন্ত প্রিয় একটি গান উপহার দেওয়ার জন্যে আজকের গুণী শিল্পীকে উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। অনেক ধন্যবাদ প্রত্যেককে যারা আমাদের সঙ্গে আছেন। বাহ, আচ্ছা, এবার আমি গাইছি হচ্ছে এপারে মুখর হলো কে কাউই। তবে এপারে মুখর হলো কে কাউই কে ওপারে নীরব কেন তুহার এপারে মুখর হলো কে শুভ যদি কবে হব দুহার
তুমি গানটা বার করো, আমি একটু কমেন্ট করে নিই। প্রবালদা লিখছেন একরাশ মুগ্ধতা ছেয়ে গেছে আজকের অনুষ্ঠান, অপূর্ব। দলেদি লিখছেন যদি তারে নাইচিনি গোসিনি সে কি দারুণ। দলেদি লিখছেন খুব ভালো লাগছে অনুষ্ঠান। ফাগুন হাওয়ায় হাওয়ায়, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে গান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে গান। আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন ছেঁড়া প্রাণ, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে গান। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে গান। তোমার অসুখে কি সুখে আলোক রং লাগলো আমার অকারণে সুখে। তোমার অসুখে কি সুখে আলোক রং লাগলো আমার অকারণে সুখে। তোমারই ছাউয়ের দোলে মরমরিয়া ওঠে আমার দুঃখ রাতের গান। তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে গান। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে গান। পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায়, রূপসাগরের পাড়ের পানে উদাসী মন্ধায়। পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায়, রূপসাগরের পাড়ের পানে উদাসী মন্ধায়। তোমারই প্রজাপতির পাখায় আমার আকাশ চাওয়া মুক্ত চোখে রঙিন স্বপন মাখা। তোমারই প্রজাপতির পাখায় আমার আকাশ চাওয়া মুক্ত চোখে রঙিন স্বপন মাখা। তোমারই চাঁদের আলোয় মিলায় আমার দুঃখ সুখে সকল অবসান। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে গান। তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে গান। রীতাদি লিখছেন বা আমাদের সঙ্গে যোগ দিয়েছেন বাংলাদেশ থেকে বিখ্যাত গুণী শিল্পী লিটন শর্মা, আমার খুব পছন্দের মানুষ। তিনি লিখছেন আজকের পর্বে গুণী শিল্পীদের জানাই অভিনন্দন ও শুভকামনা। মুগ্ধ হয়ে শুনছি আপনার গান, অনবদ্য পরিবেশনা। অমলকান্তি বিশ্বাস লিখছেন আহা কি হৃদয়গ্রাহী পরিবেশনা, প্রাণ শীতল হয়ে গেল গানটি শুনে, অপূর্ব সঙ্গত। অমলদা লিখছেন খুবই জনপ্রিয় মনোমুগ্ধকর একটি গান শুনলাম দিদি, মন ভরে গেল গানটি শুনে। লিটনদা লিখছেন ভীষণ পছন্দের সব গানগুলো গাইছেন। অনেক ধন্যবাদ লিটন, সঙ্গে আছো একজন গুণী সঙ্গীত শিল্পী প্লাস মিউজিশিয়ান। শুনেছি ওনার নাম, শুনেছি। ওনার নাম শুনেছো? বাহ। এবার আমরা কোন গানে আজকে এবার আমি গাইছি হচ্ছে চাঁদের হাসির বাঁধ ভেঙেছে। চাঁদের হাসি বাঁধ ভেঙেছে, উছলে পড়ে আলো ও রজনীগন্ধা। তোমার গন্ধ সুধা ধালো, চাঁদের হাসি বাঁধ ভেঙেছে। পাগল হাওয়া
আজকে গিয়ে আমার খুব ভালো লাগছে। আজকে ভালো লাগছে? বাহ, গাইছো তো সুন্দর। থ্যাংক ইউ। তুমি খুব সুন্দর বাজাচ্ছ তার সাথে। লিটনদা লিখছেন ভীষণ পছন্দের সব গানগুলো গাইছেন। অমলদা লিখছেন গান সিলেকশন চমৎকার হয়েছে, খুবই জনপ্রিয় গানগুলো পর্যায়ক্রমে শুনছি আজ, শুধুই মুগ্ধতা। অনেক ধন্যবাদ লিটন, আচ্ছা, তুমি আমাকে অসম্ভব ভালোবাসো তাই লিখছো, ঠিক আছে, অনেক ধন্যবাদ। আচ্ছা এবার আমি গাইছি হচ্ছে হায় গো ব্যথায় কথা যায়। হায় গো ব্যথায় কথা যায় ডুবে যায় যায় গো, সুর হারালে অশ্রু ধারে। হায় গো ব্যথায় কথা যায় ডুবে যায় যায় গো, ওই তোমার সাগর নীরে আমি ধীরে 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 তোরি তোমার সাগর নীরে আমি ধীরে 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 ঠাই হলো না, ঠাই হলো না তোমার সোনার নাই গো। পথ কোথা পাই অন্ধকারে। হায় গো হায় গো, নয়ন আমার মরে দুরাশায় গো, চেয়ে থাকি দাঁড়িয়ে দাঁড়িয়ে, চেয়ে থাকি যে ঘরে ওই প্রদীপ জ্বলে, তার ঠিকানা কেউ না বলে, বসে থাকি বসে থাকি পথের নিরালায় গো, চিররাতের পাখার ঘরে। হায় গো ব্যথায় কথা যায় ডুবে যায় যায় গো। বাহ, ধন্যবাদ। কমেন্ট কি পড়বো? অনেক কমেন্ট এসছে। হ্যাঁ হুম, পড়ো। পড়বো, বেশ, আর একটা গান বাকি আছে। আচ্ছা। সোনালী সিনহা আমাদের সঙ্গে আছেন, লিখেছেন খুব সুন্দর লাগছে গানটা। আচ্ছা, লিটনদা লিখছেন তবলার টিউনটা কি চমৎকার, অনেক ধন্যবাদ। প্রবালদা লিখছেন একরাশ মুগ্ধতা ছেয়ে গেছে আজকের অনুষ্ঠানে, অপূর্ব সঙ্গতের কারণে গান এমনিতেই ভেসে চলে যেন নীল আকাশে বলাকা। প্রবালদা লিখছেন অপূর্ব নিবেদন হচ্ছে। সোনালী সিনহা লিখছেন খুব সুন্দর হচ্ছে অনুষ্ঠান। অমৃতা বাসু আছেন, লিখছেন দারুণ। লিটনদা লিখছেন কোনো অনুরোধ নেই, শুধু শুনে যাব মুগ্ধ হয়ে। রীতাদি লিখছেন আমার খুব প্রিয় গান। অমলদা লিখছেন অসাধারণ গান ও গায়কি এবং সঙ্গত, অপার মুগ্ধতা রয়েছে গানটিতে। স্নেহা ব্যানার্জি দেখছেন, লিখছেন দারুণ, খুব সুন্দর। লিটনদা লিখছেন চমৎকার। আচ্ছা, অনেক ধন্যবাদ। রীতাদিকেও অনেক ধন্যবাদ, একটি অনুরোধ করেছেন, যদি দিদি সম্ভব হয় নিশ্চয়ই হবে। চলো, আচ্ছা আমার শেষ গানে যাচ্ছি, ওরে গৃহবাসী। বাহ, খুব ভালো। আচ্ছা, কিছু বলে নাও, এই যে আচ্ছা এতক্ষণ ধরে সবাই তোমার। রীতা আন্টি অনুরোধ করেছেন, কিন্তু আজকে তো আমি গাইতে পারবো না, আমি সেরকমভাবে তৈরি ঠিক হয়ে আছে, আছি। আচ্ছা আরো এই বলে নাও। গানটি আমি ওনার উদ্দেশ্যে গাইছি। আচ্ছা, আর বলে নাও, আজ যে তুমি এতক্ষণ ধরে অনুষ্ঠান করলে। হ্যাঁ, আজকের অনুষ্ঠানটা খুব ভালো লাগলো। হুম, এরকম পরিবেশের মধ্যে থাকতেই পাশে দক্ষিণেশ্বর মন্দির, তার অপোজিটে প্রোগ্রাম করছি, এটা দারুণ অভিজ্ঞতা একটি। বাহ, সেটাই ঠাকুরের কাছে আশীর্বাদ সবসময় চাই। আর ধন্যবাদ, যারা কমেন্ট করলেন এত সুন্দর সুন্দর, ভীষণ থ্যাংক ইউ। তারাও কি সুন্দর পৌঁছে গেছেন দেখুন আজকে আমার কাছে, বাহ বাহ রাত বাহ, দৌলতে, তাই না? বাহ। আবার তোমাকে অন্য টিম আমন্ত্রণ করলে আসবে তো? একদম অবশ্যই, কেন? বাহ, অসম্ভব একটা সুন্দর কথা বললো যে
আপনারা কি সুন্দর পৌঁছে গেছেন মধুঋতুর কাছে। এই কথাটির রেশ নিয়েই বলি, সঙ্গীত এমনই যেটা কোনো বাধার মধ্যে রাখা যায় না, সমস্ত দিকে আস্থা, সমস্ত দিকে তার ব্যাপ্তি। আমি খুব নিজেকে ভাগ্যবান মনে করি যে গুরুজি পাশের ঘরেই আছেন, পুরো অনুষ্ঠানটি শুনছেন, আমাকে যে সুযোগ দিয়েছেন মধুঋতুর সঙ্গে বাজানোর জন্য, এবং অন্য টিভির কাছেও আমি কৃতজ্ঞ। অন্য টিভি এত সুন্দর একটি অনুষ্ঠান আয়োজন করেছে, আর যে মানুষটির কথা না বললে নয়, কিরিটিদা অক্লান্ত পরিশ্রম করেন এই অনুষ্ঠানগুলোর জন্যে, এবং সুস্মিতা সিনহাও আছেন পেজের অ্যাডমিন, অক্লান্ত পরিশ্রম করেন, এবং অন্য টিভির প্ল্যাটফর্ম বহু নতুন প্রতিভার বিকাশ ঘটানোর সুযোগ করে দিচ্ছে, এবং তারা আসছেন, অনুষ্ঠান করছেন। মধুঋতু অসাধারণ একটি কথা বলল যে আপনারা কি সুন্দর আমার কাছে পৌঁছে গেছেন। আপনারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, প্রত্যেককে অনেক অনেক কৃতজ্ঞতা, ধন্যবাদ। সুদূর বাংলাদেশ থেকে যারা দেখছেন, লিটন শর্মা অসম্ভব একজন গুণী মিউজিশিয়ান প্লাস সঙ্গীত, অসাধারণ গান করে এবং ভার্সাটাইল একজন মিউজিশিয়ান। অমল্লা রয়েছেন, আরও যারা রয়েছেন, প্রত্যেককে অনেক অনেক কৃতজ্ঞতা। আজকের শেষ নিবেদনে আমরা কি যাচ্ছি, ওরে গৃহবাসী খোলদার কোল দিয়ে আজকে আমরা অনুষ্ঠান শেষ করব। কমেন্ট এসছে। আচ্ছা, সৈটি সূত্রধার লিখছেন, আজকের পর্বে গুণী শিল্পীদের জানাই শুভকামনা, অভিনন্দন। লিপিকা সিনহা রয় লিখছেন, শুভ সন্ধ্যা, সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। প্রবালদা লিখছেন, একরাশ মুগ্ধতা ছেয়ে গেছে আজকের অনুষ্ঠানে। প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ। মধুঋতু কথা দিয়েছে, আবার যখন অন্য টিভি এরকম অনুষ্ঠান করবে, তখন মধুঋতু আবার এসে আপনাদের সামনে সঙ্গীত পরিবেশন করবে। রীতাদি যে অনুরোধ করলেন, আজকে অনুরোধটা রাখা সম্ভব হচ্ছে না, কেন আমি যেখানে থাকি সেখান থেকে দাদার বাড়ি, মানে মধুঋতুর বাড়ি অনেকটা দূর, গাড়িতে যেতে প্রায় 2.5 ঘন্টার উপর লাগবে। তাই জন্য আজকে ওকে ছেড়ে দিতে হবে। যার যা অনুরোধ করেছেন সেই অনুরোধগুলো ও রেখে নেবে নিজের সঞ্চয়, এবং ভবিষ্যতে পরের অনুষ্ঠানে নিশ্চয়ই চেষ্টা করব। পরের অনুষ্ঠানেও কথা দিচ্ছে, নিশ্চয়ই চেষ্টা করবে। আর যা কমেন্টস এসছে, মধুঋতু নিশ্চয়ই সবাইকে উত্তর দেবে। এবার গাইছি ওরে গৃহবাসী। ওরে গৃহবাসী খোলদার খোল, লাগলো যে দোল, স্থলে জলে বনতলে, লাগলো যে দোল, দ্বার খুলে দ্বার খোলে। গৃহবাসী রাঙা হাসি রাশি রাশি, অশোকে পলাশে, রাঙা রেশা মেঘে মেশা প্রভাত আকাশ, রাঙা হাসি
শেষ দু একটা কমেন্ট করে নিই। কৃষ্ণকলি তরফদার আমাদের সঙ্গে আছেন, দিদিকে স্বাগত অন্য টিভির পেজে, লিখছেন খুব সুন্দর পরিবেশনা, অনেক ধন্যবাদ দিদি। কিরিটিদা লাস্ট কমেন্ট করেছেন, এত সুন্দর একটা সুরেলা সঙ্গীত সন্ধ্যা উপহার দেওয়ার জন্যে আজকের মূল শিল্পী মধুরিত মণ্ডল সহ সহযোগী সকল শিল্পীকে অন্য টিভির তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। তুমি কিছু বলে নাও কিরিটি আঙ্কেলকে। কিরিটি আঙ্কেল অনেক ধন্যবাদ আজকে সুযোগ করে দেওয়ার জন্য। আমি আস্তে আস্তে নিজেকে খুঁজে পাচ্ছি এখানে এসে, খুবই খুবই ভাল লাগছে ওর জন্য। তো প্র্যাকটিসটা চালিয়ে যাচ্ছি, তোমরা আশীর্বাদ করো, অবশ্যই আরও ভালো হবে, কথা দিলাম। বাহ, তাহলে আজকের মতো আমরা বিদায় নিচ্ছি। কিছু বলবে? বলে নাও। সুনিষ্ঠা মণ্ডল। ও বাবা, পিউ সুনিষ্ঠা মণ্ডল লিখেছেন খুব সুন্দর। আচ্ছা, আমার বোন হয়। আচ্ছা, শিল্পীর বোন লিখছেন খুব সুন্দর সুনিষ্ণা মণ্ডল। মীরাধর তালুকদার লিখছেন খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছে। বিশ্বজিৎ সিনহা সুন্দর নিবেদন। সোনালী সিনহা অপূর্ব। রীতা চ্যাটার্জি শুভরাত্রি। গীতা বণিক আচ্ছা অনুরোধ করেছেন। অমলকান্তি বিশ্বাস লিখছেন চমৎকার একটি এপিসোড উপভোগ করলাম আজ, মন ভরে গেল। ডলিদি লিখছেন আজকের সন্ধ্যার সকল গুণী শিল্পীদের জানাই অনেক অনেক ধন্যবাদ। কিরিটিদা লিখছেন পুরো প্রোগ্রামের সঙ্গে থাকলেও কিছু ব্যস্ততা থাকায় সেইভাবে খুব বেশি মন্তব্য করে উঠতে পারলাম না, তাতে কোনো ব্যাপার নয়। প্রবালদা লিখছেন একরাশ মুগ্ধতা ছেয়ে গেছে আজকের অনুষ্ঠানে, প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ। অমলদা লাস্ট কমেন্ট করেছেন আজকের গুণী শিল্পী আয়োজক ও সকল কলাকুশলীর জন্য রইল শুভেচ্ছা। সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই প্রত্যাশা। শুভরাত্রি। শুভরাত্রি। তাহলে আজকের মতো আমরা বিদায় নিচ্ছি। আগামীকাল আপনারা আবার রাত্রি 8টার সময় অন্য টিভির এই হে নূতন শীর্ষক অনুষ্ঠানে সঙ্গীত বাচিক শিল্পী, বিশিষ্ট বাচিক শিল্পী আসবেন আপনাদের সামনে, শ্রীমতী সুজাতা হালদার। কালকেও আপনারা সঙ্গে থাকবেন। সবাইকে শুভরাত্রি জানিয়ে আজকের মতো সান্ধ্যকালীন কবিগুরুর গানের ডালি সাজিয়ে নিয়ে এসেছিল মধুরিতু মণ্ডল, তাকে অন্য টিভির তরফ থেকে অনেক অনেক কৃতজ্ঞতা জানিয়ে আমার গুরুজিকে আবার আমরা সশ্রদ্ধ প্রণাম নিবেদন করে আজকের মতো আমরা বিদায় নিচ্ছি। শুভরাত্রি। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুরে থাকুন। অন্য টিভি যা পুঁজির দ্বারা নিয়ন্ত্রিত নয়, রাত দিন 7 দিন অন্য টিভিতে 14 দিন। নমস্কার।